নমস্কার বন্ধুরা, আমি পিডি আবার চলে এলাম ছাদ বাগানে দার্জিলিং ওয়ার্ল্ডে। সবাইকে স্বাগত জানাচ্ছি এক নতুন ভিডিওতে। বন্ধুরা, যে শীতের সময় যেসব ফুল গাছ করেছিলাম সেই সব ফুল গাছগুলো প্রায় শেষ হতে চলেছে। সেই ফুল গাছগুলোর আমি তুলে কিভাবে আবার গরমের জন্য মাটি তৈরি করব সেই নিয়েই আজকে ভিডিও তৈরি করেছি। দেখতে থাকুন বন্ধুরা যে আজকে কি করছি। আর যারা নতুন আসছেন অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা দেখতে থাকুন যে আজকের ভিডিওতে কি আছে। আসুন বন্ধুরা দেখুন তাহলে আজকে কি করছি। বন্ধুরা, এই ফুল গাছগুলো ফুল শেষ হয়ে গেছে। প্রথমে আমি কয়েকটি এর দানা নিয়ে নিচ্ছি পরে করার জন্য। দেখুন এই যে এগুলো কতকগুলো দানা নিচ্ছি তুলে, তারপরে গাছগুলোকে কেটে দেব। এখানের এই গাঁদা গাছেরও কতকগুলো শুকনো যেগুলো হয়ে গেছে তুলে রাখছি। এই যে তারপর দেখুন এগুলো কেটে তুলে দিচ্ছি বন্ধুরা। এতে আবার আমি অন্য গাছ বসাবো, সেই জন্য কেটে দিচ্ছি। এগুলোতে আর হবে না ফুল, বেকার টব জোড়া করে আছে। তারপরে একে জল দিতে হচ্ছে প্রত্যেক দিন, সেজন্য একে কেটে দিচ্ছি একদম। দিয়ে আবার এই মাটিতে গরমের কিছু ফুল গাছ বসাবো বলে এগুলোকে একদম তুলে দিচ্ছি। এইগুলোকে তুলে করে দিচ্ছি বন্ধুরা, নালে এই গাছগুলো রেখে দিলে শুকনো পর্যন্ত হলে এতে না মিলিবাগ হয়ে যায়, মাকড় হয়ে যায়। সেই জন্য এগুলো তুলে একদম ছাইরে একদম পরিষ্কার করে নিচ্ছি। গরমের কিছু ফুল গাছ বসাবো, এতে একটু জৈব সার দিলেই হয়ে যাবে। শুধু একদম রেডি করে নিচ্ছি। ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা একদম। দেখুন কত মাটি দেখছেন, একদম পুরোটাই শিকড়। দেখুন বন্ধুরা, মাটিটা পুরো ঝাড়িয়ে নিয়েছি। আর এগুলো কসমস গাছ, এগুলোকেও কেটে দিচ্ছি। এরও টবের মাটিগুলো নিয়ে নেব। এও আর ফুল হবে না, বেকার মাকড় হয়ে যাবে রেখে দিলে, যার জন্য কেটে ফেলে দিচ্ছি। যত কসমস গাছ আছে এর সব আমার দানা তোলাও হয়ে গেছে। এগুলোকে পুরো কেটে পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে আবার নতুন গাছ করব। সবসময় বেশি মাটি পাওয়া যায় না, এই মাটিগুলোকেই আর কি কাজে লাগাবো। এখানে দেখুন, এখানে কসমস গাছের কত শিকড় হয়েছে দেখুন। এগুলোকে আমি একটুখানি তুলে ফেলে দেওয়ার চেষ্টা করছি, শিকড়গুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। দেখুন কত শিকড়, এক একটা গাছের কত শিকড় হয়েছে। আর এতে যদি গাছ বসানো হয় তাহলে অন্য নতুন গাছ শিকড় চালতে পারবে না, আর ভালো গাছটার গ্রোথও হবে না, ফুলও হবে না। যার জন্য পুরো টব থেকে পুরাতন গাছের শিকড়গুলো আমি একদম তুলে ফেলে দিচ্ছি, দিয়ে নতুন করে মাটিটাকে তৈরি করব গরমের ফুল গাছ করার জন্য। দেখুন কত শিকড়, দেখুন দেখাচ্ছি। দেখুন এই যে একটা গাছের কত শিকড়, দেখুন অনেক অনেক শিকড় হয়েছে। এই শিকড় শুধু রাখলে একদমই হবে না বন্ধুরা, এরকমভাবেই করতে হয়।
দেখাচ্ছি দেখুন। এই যে একটা গাছে কত শিকড় দেখালাম, পুরো মাটিগুলো আমি ঝাড়িয়ে নিচ্ছি এর থেকে, নিয়ে নালে ওর সাথে মাটি চলে যাবে, সেগুলো আমি টবটা শুকনো করে রেখেছিলাম, পুরো ঝাড়িয়ে নিলাম। সব মাটি ঢেলে দিয়েছি। সব টবের মাটিগুলোই এতে ঢেলে নিচ্ছি, যেগুলো টবগুলো ছাড়ালাম। আর এই মাটিগুলো একদম আমি গুঁড়ো করে নিয়ে এতে মাটিগুলো আবার গরমে ফুল গাছের জন্য তৈরি করছি আর কি। সবসময় মানে নতুন মাটির প্রয়োজন নেই, এরকম পুরাতন গাছ শেষ হয়ে গেলে এরকমভাবে করলেই হবে। আমি এতে দিচ্ছি জৈব সার বন্ধুরা, যে পাতা পচা জৈব সার পাওয়া যায় সেই জৈব সার এতে দিয়ে দিচ্ছি। আর এতে দেব একটু নিম খোল, এই যে যাতে পোকামাকড় না হয়, যার জন্য একটু নিম খোলও মিশিয়ে দিচ্ছি, গাছগুলো যাতে ভালোভাবে হয়। সব এতে মিশিয়ে এবার মাটিটা ভালো করে মিক্সড করে নেব। দেখুন কিভাবে করছি। যে নিম খোল, এই যে আর হচ্ছে জৈব সার মিশিয়ে দিয়েছি, ভালো করে মিক্সড করে নিচ্ছি, দিয়ে এতে নতুন করে একদম আবার শিকড়গুলো কোনো কিছু থাকলে সেগুলো বেছে ফেলে দিচ্ছি। আর পুরো জৈব সার আর নিমখোলটা পুরো ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে টবে তুলবো। এগুলোতে এরকমভাবে ড্রেনেজগুলোতে এরকমভাবে একটা করে ছোট ইট ভাঙা দিয়ে দিয়েছি, স্টোন এতে দিয়েছি, এতে দিয়েছি, এতে সবেতেই দেওয়া আছে। এবার এতে মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি সবেতে। এরকমভাবে সবকটা টব ভর্তি করে দেবো বন্ধুরা, একদম জৈব সার আর হচ্ছে নিমখোল দিয়ে দিচ্ছি। এতে এবার ফুল গাছ বসাবো। দেখুন একদম টবগুলো ভর্তি করে নিচ্ছি। এই জৈব সার মিশ্রিত মাটি নিয়ে দেখছেন বন্ধুরা, মোটামুটি দেওয়া হয়ে গেল, সবকটা টব ভর্তি করা হয়ে গেল। দেখুন এই যে দেখছেন সব জৈব আর নিমখোল দিয়ে সব ভর্তি করে দিলাম। এবার এতে ফুল গাছ বসাবো বন্ধুরা। কিছু মাটি বেঁচে গেছে, এই টবটায় মাটি কম আছে, তো দিয়ে দিচ্ছি। এই যে একটুখানি এই জৈব মিশ্রিত মাটি একে একটু দিয়ে দিলাম এই টগর গাছটাতে। এটা গন্ধরাজ ফুল, এতে কুঁড়ি আসতে আরম্ভ করে দিয়েছে। এই গাছটাতেও মাটি কম আছে, এতেও এই একটু মাটি, এই মাটি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এতে দিয়ে তারপরে আর একটু কাজ আছে, কিছু গাছে জল দেব, তারপরে যাব। এই লঙ্কা গাছগুলোতে একটু জল দিয়ে যাচ্ছি বন্ধুরা। এদিকে পপি গাছ আছে, এগুলোতে একটু জল দিয়ে যাচ্ছি। এদিকে লাকি বাম্বু আছে, এদিকে অপরাজিতা, মানে মোটামুটি ছাদের সব গাছেই জল দেব, তবে গোটাটা দেখাবো না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। জল দিয়ে তারপরে আমি যাব। মোটামুটি এগুলো জল দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো যে কটা দেখানো যাচ্ছে দেখাচ্ছি, সব দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে দেখাচ্ছি না, একটু ছোট করে দিচ্ছি বন্ধুরা। এই যে সব টবগুলোতে মাটি মোটামুটি আমার রেডি করা হয়ে গেছে, এগুলোই তৈরি করলাম আর কি, দেখাচ্ছি। দেখুন সব হতেই মাটি করা হয়ে গেছে।
আবার এগুলোতে অন্য কি গাছ বসাবো সেটাও একটা ভিডিও দেব বন্ধুরা। আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য এক ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে যে এই টবগুলোতে আমি কি গরমের গাছ বসাচ্ছি, কি আরও ভারী গাছ বসাচ্ছি, সব কিছুই দেখাবো। আর কিভাবে গাছের যত্ন করছি সব কিছুই আবার নিয়ে আসবো আপনাদের জন্য। বন্ধুরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার পাশে থাকুন। আর আমাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ভিডিও দেখছেন, যেখান থেকে দেখছেন, দেশের অন্যান্য প্রান্ত থেকে যারা দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আজকে রাখছি বন্ধুরা। বন্ধুরা সব গাছে জল দিতে দিতে প্রায় সন্ধে হয়ে গেল, বাদুর যাচ্ছে দেখালাম। এই যে সব জল দেওয়া হয়ে গেছে, মোটামুটি সন্ধে নেমে গেছে। আর আমি সব কটা গাছেই জল দিয়ে যাচ্ছি, অনেক গাছ, যার জন্যে আমাকেও লাস্টে লাইট জ্বালতে হলো। আবার হয়ে গেছে, এবার চলে যাচ্ছি। আবার অন্য এক ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আসছি বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো।